जुनून सिद्दीक, हर नस्ल तेरे काम की तजदीद करेगी। जब तक रहेगी दुनिया तेरा नाम रहेगा। अबू बकर लुटाया जिसने अपना घर, एहसान जिसका दीन पर। ছেড়ে দিয়ে ফাসিক, মৃত্যুক, কাজ্জাব, টিভি দেখা, সিনেমা দেখা, পরচর্চা, পরনিন্দা করা ইমামের পিছনে ছুটে বেড়াচ্ছে। আজ বাংলার মানুষের কথাই যদি বলি, বাংলার মানুষের দিকে তাকিয়ে দেখুন। আজ বাংলার মানুষ একটা ইতিহাসকে জানা দরকার। সেই ইতিহাসটা হলো এই যে তোমাদের এই কলাপোল গ্রামে মাদ্রাসা আছে, আছে তো নাকি? মসজিদ আছে। এই চককলাপোল গ্রামে মুসলমান আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে। একবারও কি জানো এই চককলাপোল গ্রামে ইসলামটা এলো কারো সিনায়? ইতিহাসটা কি জানো? 1,00,000 মতান্তর, 2,24,000 নবী রসুল পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, কিন্তু এই বাংলায় একটাও নবী রসুল পয়গম্বর আসেনি। অর্থাৎ এই বাংলা বলতে তখন ভাগ হয়নি, ওপার বাংলাটা এই বাংলারই। এই বিরাট এলাকায় কোন নবী রসুল পয়গম্বর আসেনি। তাহলে তোমরা দ্বীন, ইসলাম, কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে কার ওসিলায়? কখনো ভেবেছো? ইতিহাস জানতে হবে। ইতিহাস গাওয়া দিচ্ছে নবী আসেনি, নবীর আওলাদ সৈয়দ আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল হাসমি ফুরফুরাবি দাদা হুজুর পীর কেবলার ওসিলায় বাংলার মানুষ মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, কোরআন, রাসূল, আল্লাহ চিনেছে, পেয়েছে। জোরে বলুন সুবহান। আজকে সেই বাংলার কোন গ্রামে যদি দাদা হুজুরের আওলাদ আসাতে আপত্তি হয়, আপনাদের বিবেক নামক বুদ্ধিকে বলুন ও গ্রামের উপরে গজব আসাটা স্বাভাবিক না স্বাভাবিক নয়? এ তো কমন ব্যাপার যে আজকে যার ওসিলায় আমরা দ্বীন পেলাম, ইসলাম পেলাম, তার খুন আসাতে অসুবিধে কোথায়, আপত্তি কোথায়? না, এখন সমাজে ইসলামকে মিটাবার জন্য কিছু দালাল ইমাম ছাড়া হয়েছে, কিছু দালাল আলেম ছাড়া হয়েছে, কিছু দালাল পীর ছাড়া হয়েছে, কিছু দালাল মৌলানা ছাড়া হয়েছে, যারা 2,000 5,000 করে মাসে মাসে পায়। তারা এলাকার মানুষদের কাছে আস্তে 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 হকটাকে মিটাবার জন্য সরল প্রাণ মানুষের কাছে জাল বুনছে। শুনছেন ভাই? বাংলার বুকে হক সেন্টার হলো ফুরফুরা শরীফ অর্থাৎ দাদা হুজুর পীর কেবলা। তাই বাংলার বুকে দেখা যায় কিছু কিছু জায়গায় কিছু কিছু বক্তা, কিছু কিছু ইমাম, কিছু কিছু আলেম, তারা ওই আওলাদ এবং মুজাদ্দিদ জামান থেকে তোমাদেরকে সরাবার জন্য আওলাদদের আশা নিয়ে আপত্তি করে, আওলাদদের ঢুকালে আপত্তি করে, নানা রকম সমালোচনা করে। বিশেষ করে আমার ওয়াজগুলোকে কেটে কেটে বাজারে ছড়িয়ে যুবকদের মাথায় একটা ভেজাল ঢুকাচ্ছে যাতে ও না আসতে পারে। আসলে শুধু এই গ্রাম বলছি না, টোটাল বাংলাতে এই চেষ্টা চলছে। তাই প্রথমে আপনাদের বললাম যাতে করে আমার কথাটাকে আপনারা মন দিয়ে গুরুত্ব দিয়ে শোনেন। যারা মাহফিলে এসেছেন তারাও শুনুন, যারা আসেননি তারাও শুনুন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাই শুনুন। এই আওয়াজ রেকর্ড হয়ে বিভিন্ন জায়গায় যাবে, তারাও মন দিয়ে শুনুন আর ভাবুন কি বোঝাতে চাইছি। 1,500 বছর আগে রসুল যা বলে গেছে মিথ্যা বলেছে না সত্য বলেছে? আমি সবার কাছে জানতে চাইছি, আরো জোরে শুনতে চাইছি। তাহলে আল্লাহ রসুল 1,500 বছর আগে এটাও তো বলেছে যে আমার উম্মত দাবিদারদের মধ্যে 73টা দল হবে।
বলেছে না বলেনি? ৭৩-এর মধ্যে 2টো জান্নাত যাবে আর ৭১টা জাহান্নামে যাবে, এটা বলেছে? তাহলে ৭২টা জান্নাতে যাবে, 1টা জাহান্নামে যাবে, এটা বলেছে? কি বলেছে? কথা বলুন। তাহলে আজ আপনারা প্রথম ডিসাইড করুন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক বাংলার বুকে জিনাকে আল্লাহ মুজাদ্দেদ করে পাঠিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাআতের ইমাম করে পাঠিয়েছে, তিনি জান্নাতে যাবে না বাংলায় আরো দল আছে সেগুলো যাবে? আগে প্রথম ঠিক করুন। রাসূল যখন বলেছে ৭৩টা হবে, হবে না হবে না? এটাকে কেউ বন্ধ করতে পারবে? যদি কেউ বন্ধ করতে চায় জানতে হবে সে রাসূলের কথাকে মিথ্যা বানাতে চাইছে। ৭৩ দল হবে, কিন্তু আমি যে যার নিজের দায়িত্ব হলো আমি কোন দলে নয়, আমি একটা দলে থাকব, যে দলে নবী রাসূল পয়গম্বর সাহাবা মুজাদ্দেদ আছে সে দলে থাকব, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআত হিজবুল্লাহ থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো দায়িত্ব। তাই প্রথমে কথাগুলো বললাম যাতে করে আপনারা গুরুত্ব সহকারে মন দিয়ে বোঝেন আর শোনেন। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে আবার একবার বলবো, মানবতা ইনসাফ যদি ইনসানিয়াত থাকে, তোমার পীরের আওলাদ এসেছি, তোমার পীরের খুন আমার শরীরে দৌড়চ্ছে। যে আবু বকর না এলে বাংলার মানুষ আল্লাহ পেল না, রসুল পেত না, কোরআন চিনত না, নামের আগে মোহাম্মদ লিখতে হয় জানতো না। আজকে সেই আবু বকরের আওলাদদের সঙ্গে সম্পর্ক রাখবে না আওলাদদের বিরোধী যারা করবে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে? একটু ভাবা দরকার আছে না নাই? কি গো, ভাবা দরকার আছে না নাই? আমি সবাইকে জিজ্ঞেস করছি, তাহলে ভাবুন। ভেবে যদি মনে হয় যে রাখা দরকার, কে ঘরে আছেন, কে দোকানে আছেন, কে বাজারে আছেন, মাইকের আওয়াজে ডাকছি মাহফিলে আসুন। আর যে কোনো বাইরে দাঁড়িয়ে আছেন, আপনাদের যদি মনে হয় রাখা দরকার আসুন, আর নাই যান, যেখানে খুশি যান। কিয়ামতের দিন কিন্তু বহুত কঠিন হবে। যারা বসেছেন মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला वला आली अल्लाह ना करो अल्लाह माफ करो। এটা জান্নাতের বাগান তো কি করে জান্নাতের বাগান তো কে বলছে আমি না রাসূল বলেছে নবীর কথা আমার মুখ দিয়ে আপনাদের শোনাচ্ছি জান্নাতের বাগান। দেখুন বহুত মানুষ কিন্তু চারিদিক থেকে আস্তে আস্তে জান্নাতের বাগানে ঢুকছে আর কিছু মানুষ দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়ে যাচ্ছে ঢুকতে পারছে না। ঠিক এই জিনিসটাই যদি কিয়ামত দিন হয় কি কেমন হবে? এইটাই তো সিস্টেম। আল্লাহ তো তাই দোয়া শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রথম দুনিয়ার ভালাই ওয়া ফিল আখিরাত, তারপরে আখিরাতের ভালাই। দুনিয়াতে অভ্যাস করো জান্নাতের বাগানে বসা। আর আপনারা যারা বসেছেন জানি ঠান্ডা পড়ছে আবার নতুন করে ঘুরে আসছে আর আমিও আজকে হাজি রুমাল নিয়ে আসতে ভুলে গেছি। 31শে জানুয়ারিতে বড্ড ব্যস্তর মধ্যে আছি, আপনারা হয়তো কম বেশি সবাই জানেন। সেহেতু তাড়াহুড়ো করে চলে এসেছি। ঠান্ডা পড়ছে কষ্ট হচ্ছে জানি, কিন্তু দরুদ পড়াতে উপকার না ক্ষতি? তাহলে উপকার যখন হবে, কোনো উপকারই সহজে পাওয়া যায় না, কোনো উপকারই সহজে পাওয়া যায় না, কষ্ট করতে হয়। একটু কষ্ট করো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। जो आँखों में आए तो कब तक रहेंगे ए पर्दा तुम्हारा हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सदा है महशर में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद। शफाअत की मुंतज़िर अहले महशर के आप कुछ करते हैं इशारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা كلمة لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আমার আব্বা আমার ভাইরা আমার আম্মা আমার বোনেরা দূরে কাছে সমস্ত গ্রামবাসীরা এই দুনিয়া চিরস্থায়ীর জন্য নয় আল্লাহ বড় ভালোবেসে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন বান্দা যদি আল্লাহর কাজ করে এক কথাই ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতটা শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ তা নয় রোজার মধ্যেই সীমাবদ্ধ তা নয় হজের মধ্যে সীমাবদ্ধ তা নয় কেউ যদি তার এলাকার গরিব বিমারকে দেখতে যায় এটাও আল্লাহর ইবাদত কেউ যদি হালাল ইনকামের জন্য দূরে যায় হালাল ইনকামের জন্য তালাশ করে এটাও আল্লাহর ইবাদত এক কথাই হলো যে কাজটা করলে আল্লাহ খুশি হয় রাসূল খুশি হয় ওটাই হলো আল্লাহর ইবাদত আর যে কাজটা করলে আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয় ওটাই হলো পাপ ও কাজ করলে জাহান্নাম তাহলে আজ বিশ্বজুড়ে ইসলামের অনুসারীরা দাবিদার মুসলমানেরা তারা আজকে বড্ড বিপদ বড্ড কষ্টের মধ্যে বিপদের মধ্যে আছে কারণ কি সর্বপ্রথম যে বা যারা মুসলমান আমি আপনি আমায় আপনার মধ্যে কতজন জানি মুসলমান শব্দের মানে কি অ্যাকচুয়ালি মুসলমান কাকে বলা হয় এটা আমরাই কজন জানি অ্যাকচুয়ালি মুসলমান বলা হয় তাকে যে নিজেকে
শান্তি পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে সুপে দেয়, সে হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। এবারে এই কথাটার সঙ্গে বুকে হাত দিয়ে ভাবুন, আমরা কতজন প্রকৃত মুসলমান, কতজন আমরা নিজেকে শান্তি পাওয়ার জন্য আল্লাহর উপরে সুপে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, এমন একটা দিন আসবে আমার উম্মত দাবিদাররা প্রচুর মার খাবে, অর্থাৎ মুসলমানরা, মুসলিম দাবিদাররা। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা কি সংখ্যায় কম হবে? রাসূল বললেন, না, তারা সংখ্যায় এত হবে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু মুসলমান দেখা যাবে। হুজুর, তাহলে মার খাবে কেন? আল্লাহ রাসূল বলছেন, ওদের মধ্যে থেকে একটা জিনিস চলে যাবে আর আরেকটা জিনিস ওদের মধ্যে খুব গভীর ভাবে ঢুকে যাবে। একটা জিনিস চলে যাওয়ার কারণে আরেকটা জিনিস ঢুকে যাওয়ার জন্য এরা প্রচুর ভাবে মার খাবে। কি জিনিস ঢুকে যাবে আর কি জিনিস চলে যাবে রাসূল সাহাবাদেরকে বলে দিয়েছেন, সাহাবারা আমাদেরকে জানিয়েছেন, আমি এখন আপনাদের শোনাচ্ছি। তাদের মধ্যে থেকে আল্লাহর দ্বীনের উপরে রাসূলের মুহাব্বতে লড়াই করে জানকে কুরবান করে দিবা যে মজাটা, ওই মজাটা তাদের মধ্যে থেকে চলে যাবে। অর্থাৎ তারা বাঁচার জন্য চেষ্টা করবে, মৃত্যুর ভয়, তারা অন্যায়কেও ন্যায় বলে মেনে নিতে বাধ্য হয়ে যাবে, কিন্তু মৃত্যুর ভয়ে তারা সত্যকে ছেড়ে দেবে। আর একটা হলো তারা লোভে পড়ে যাবে। আজকে বুকে হাত দিয়ে বলুন, আমার মুসলমান মা বাপ ভাই বোন লোভে পড়েছে না পড়ে না? কি গো, কথা খারাপ লাগছে, সারা দিচ্ছেন না কেন? লোভে পড়েছে না পড়ে না? দেখো, সর্বপ্রথম আমি একজন আলেম হিসাবে আলেমের দিকটাই বলি, আলেমরা লোভে পড়েছে না পড়ে না? অলরেডি কিছুদিন আগে বাবরি মসজিদ নিয়েও বহুত মুসলমান আলেমরা কথা বলছে যে ঠিক আছে, অন্য জায়গায় মসজিদ করে নেবো, খনি মাল খেয়ে নিয়েছে, লোভে পড়ে গেছে। দেখুন, নিজের পজিশনকে টিকিয়ে রাখার জন্য আজ হক কথা বলা আলেম সমাজের মুখে বন্ধ হয়ে গেছে। সমাজে পণ, ঘুষ, তারপরে বন্ধন লোন ভরে যাচ্ছে। আলেম সমাজ মুখে কথা বন্ধ করে দিয়েছে। যদি আমায় দাওয়াত না করে, যদি আমায় না মওলানা বলে ভালোবাসে, যদি আমার পিছনে না থাকে, এই সব চিন্তায় দেখুন বন্ধ করে লোভে পড়ে গেছে। আর সাথে সাথে পুরো মুসলিম জাতি, এত বড় বড় ইসলামের উপরে আঘাত আসছে, আমরা আমাদের নিজেদের জান বাঁচাবার জন্য সেসব কিছুর প্রতিবাদও করছি না। তো যাক, আমি আব্বাস সিদ্দিকী যতটুকু পারি, নগণ্য মানুষ, ছোটখাটো মানুষ, আমি যেখানেই যাই চেষ্টা করি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার, ন্যায়ের পক্ষে কথা বলার। আর এই কথা বলতে গিয়ে সব থেকে বড় সমস্যা আজকের দিনে যেটা মুসলমান এবং ইসলামের জন্য ক্ষতিকারক, সেটা হলো মুনাফিক মুসলমান। তাই প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি একটু মুনাফিকদের বিষয়ে কথা বলি। আর মুনাফিকদের বিষয়ে যখনই কথা বলি, তখন সেই মুনাফিক গুলোর কানে যখন পৌঁছায়, তখনই তারা আমার বিরুদ্ধে সমালোচনা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রর বীজ রোপণ করে। এই মুনাফিক অনেক মুফতিও আছে, এই মুনাফিক অনেক আলেমও আছে, এই মুনাফিক অনেক ইমামও আছে, এই মুনাফিক অনেক নামাজিও আছে। ভাবছেন নামাজি আবার মুনাফিক হয় কি করে? ও তো নামাজটা পড়ছে ধোঁকা দিবার জন্য।
কেন ইতিহাস গাওয়া দিচ্ছে, এই আমার কওমের মানুষ মানবে কি মানবে না তা জানি না, আর আমি তোমাদের খুশি করার জন্য ওয়াজ করতে আসিনি। আমি এসেছি খুব সামান্য সময় থাকবো, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য এসেছি। ইতিহাস জানতে হবে, ইতিহাস। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ যখন মদিনার নববীতে নামাজ পড়তেন, নবী পাকের ঠিক সোজাসুজি পিছনে মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, মুসলিম দাবিদার শুধু নয়, সাহাবী দাবিদার, যে ছিল বিশ্ববিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। আপনারা সবাই জানেন, তথাপিও ভুলে যান। তাহলে আমার রসুলের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছে একটা সে মুনাফিক। যখন রসুল মদিনার নববীতে আসতো, সে তখন উঠে দাঁড়িয়ে পড়ে বলতে, সাহাবারা চুপ করো, মুহাম্মাদুর রসুল আসছে, সম্মান করো। স্বাভাবিক সবাই ভাববে মানুষটা কত নবী প্রেমিক, অথচ এই লোকটাই আবার মদিনার বাজারে গিয়ে বলতো মুহাম্মাদকে মারার জন্য কদ্দুর কাজ আগালো। ইতিহাস বলছি যুবকদের, শুনছো ভাই? আর আমি এ কথা বলছি, তোমরা ভাবো, ভেবে নিজের ঈমান নিজেকে বাঁচাতে হবে। অন্যের ঈমান সে যদি চেষ্টা না করে কখনো বাঁচতে পারে না। রসুলের নববীতে যদি মুনাফিক থাকতে পারে, নবীর দুনিয়াবি হায়াতের জিন্দেগি যদি মুনাফিক থাকতে পারে, তোমার আমার দুনিয়াবি হায়াতের জিগরে আমার তোমার পরিবেশে মুনাফিক থাকতে পারে না? পারে না। সাহাবী সেজে যদি মুনাফিক থাকতে পারে, আলেম সেজে, ইমাম সেজে মুনাফিক থাকতে পারে না? পারে না। কিছুদিন আগে আমার কাছে এখনো ফটোটা আছে, আমি রেখে দিয়েছি বড় যত্ন করে। মুখ ভর্তি দাড়ি, গোঁপটা চাচা, বাংলাদেশে 17 বছর ইমামতি করার পরে ধরা পড়ল যে একজন খ্রিস্টানদের এজেন্ট। এই যে ধরা পড়ে গেল, 17 বছর প্রত্যেকটা মানুষের নামাজ আবার পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে হচ্ছে না, আর 17 বছরের কাজা নামাজ আবার পড়তে হবে। কথা বুঝছেন না? বোঝেন না কেন? ইসলাম জানিনি কথা পছন্দ করে না। ইসলামই সর্বপ্রথম একটা ধর্ম, যে ধর্মের প্রথম কথা হলো ইকরা, অর্থাৎ জানার জন্য পড়ো। আর জানাবার জন্যই তো আমি কোরআনও পাঠিয়েছি, আমার রসুলকেও পাঠিয়েছি। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এলাকা নজওয়ান তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, ব্যক্তিগত কারো সঙ্গে আমার আত্মীয়তা নাই, ব্যক্তিগত কারো সঙ্গে আমার ঝগড়াও নাই। এসেছি আল্লাহ নবীর গোলাম, এসেছি তোমাদেরই পীরের আওলাদ। এর মুখের দিকে তাকিয়ে আছো, মাইকটা সামনে দিয়ে দিয়েছো, তাই তোমাদের সবাইকে ভাবে বাঁচাবার রাস্তা দেখাতে লেগেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী, নূরে নবী, দয়া নবী জানিয়ে দিলে আমার উম্মাত উম্মাতিদিগকে বেঈমান কাফিররা মিটিয়ে দেবে। এটা আমি রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে না, আমার ভয় হচ্ছে আমার উম্মাত উম্মাতিদিগকে মুনাফিকরা ধ্বংস না করে দেয়। তাহলে মুনাফিক কত খারাপ জিনিস রাসূল নিজে বলছেন, আমার ভয় হয়। যুবকেরা, আব্বারা, তরুণেরা, ইতিহাসটাকে জানতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাতারে রয়েছে। নবীকে নবী বলেছে, আল্লাহকে আল্লাহ বলেছে, না বাদে দলভুক্ত হয়ে বসে থাকে। হঠাৎ করে
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের নামে যে একটা মিথ্যা অপবাদ বেরিয়ে গেল, যারা সাহাবী দাবি করেছিল তাদের মধ্যে যারা মুনাফিক সেজে বসেছিল, সঙ্গে সঙ্গে তারা লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে আমার নবী পাকের বিরুদ্ধে, আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে বাজারে বাজারে প্রচার করতে লেগে গেল। কথা বুঝছেন তো? শুনছেন তো? আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো? আমার নওজোয়ান তরুণেরা, আপনারা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে একদল লোকেরা মুনাফিকি শুরু করে দিল যে আবু বকর জোর করে খলিফা হয়ে গেছে, আবু বকরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। মুনাফিকরা একদিকে হয়ে গেল, কিন্তু সাহাবা হুজুররা যারা সলিড ছিল তারা এমন করে সবাই আবু বকরের পাশে দাঁড়িয়ে গেল। তরুণেরা, এটা আজকে নতুন কথা নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বিরুদ্ধে মুনাফিকরা ষড়যন্ত্র করেছিল। হযরত ওসমান গনির কথা তো আপনারাই জানেন। হযরত ওসমান গনি এত সরল প্রাণ মানুষ ছিল, আল্লাহ নবী জিনাকে কত ভালোবাসতেন। আল্লাহ নবী স্বয়ং নিজে বলেছিলেন, এ ওসমান, আমার যদি আরো মেয়ে থাকতো তোমাকে দিয়ে জামাই সম্পর্কটা গভীর করে রাখতা। এ ওসমান রে, আল্লাহর জমিনে তুমি বড় নাই সৎ চরিত্রবান ছেলে। দুনিয়ার কেউ সার্টিফিকেট দিয়ে আলাদা জিনিস, আর আমার রসুল সার্টিফিকেট দেওয়াটা সম্পূর্ণ আলাদা জিনিস। কেন আমার রসুল যা করে যা বলে, কার কথা বলে? আল্লাহর কথা বলে। সেই উসমান গনি হুজুরকে শহীদ করেছে কারা? হিন্দুরা করেছে? খ্রিস্টান, দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, মদখোর, জেনাখোর, একদম দাড়ি রেখে পাগড়ি পরে মুফতি সেজে, মৌলানা সেজে, ইমাম সেজে, হজরতজি সেজে 40 জন মিলে উসমান গনির বাড়ি ঘিরে 40 দিন জামাত করে উসমান গনিকে বেরোতে দেয়নি, তারপর হুজুরকে শহীদ করে দিয়েছে। শুনছেন ভাই? আজ আমাদের সমাজে আলেমদের মধ্যে মুনাফিক থাকতে পারে না, পারে না। এই কথাটা শুনলে যেসব আলেমগুলো মুনাফিক, ওদের রাগ হবে না, হবে না? এই কথাগুলো শুনলে যেসব ইমামরা মুনাফিক, ওদের রাগ হবে না, হবে না? ওরা ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমাকে আশা বন্ধ করবে। যদি আমি ভুল হই, তোর গ্রামে এসে বসে আছি, আয় না, কি ভুল বলিছি আব্বাস সিদ্দিকীর সামনে এসে বল না। কি এই ভুলের দিকে কেউ থাকবে তোমরা? এই আব্বাস সিদ্দিকী তোদের ঘরে জাহান্নামে নিয়ে যাবে? কখনো কেউ যাবে না। আমার বাপ মা যদি আমায় জাহান্নামে নিয়ে যায়, আমি কোনোদিন যেতে রাজি নই। আমার দাদা হুজুর যদি আমায় বলে চ জাহান্নামে নিয়ে যাবো, আমি যেতে রাজি নই। কেন? জাহান্নাম বড় কঠিন জায়গা বাপ, মুখে বলতে খুব ভালো লাগে। আজ আব্বাস সিদ্দিকী যদি ভুল করে, তুমি তো এলাকার ইমাম, তুমি তো এলাকার মুফতি, এলাকার মৌলানা, এসে বলো না কোনটা ঠিক, শুনি না একটু। কি করে ধামা চাপা দিয়ে রাখা যায়? এলেই তো বলবে সব, আর বললেই তো না গেলেও মাইকের আওয়াজেও তো শুনবে। একটা দুটো তো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যেতে পারে। যে আব্বাস সিদ্দিকী তো তার কথা বলতে আসেনি, আব্বাস সিদ্দিকী বলতে চাইছে মুনাফিক দ্বারা ইসলামের ক্ষতি। আজও মুনাফিক আছে, 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 এটাই বুঝাচ্ছে। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা,
এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জামাতা হযরত শেরে খোদা আলী হুজুরের সম্বন্ধে আপনারা তো সবাই জানেন। কত বড় মাকামের মানুষ ছিলেন, কত বড় দরজার মানুষ ছিলেন। আমি আব্বাস সিদ্দিকী যদি হযরত আলীর বাড়ির গোলাম হতাম, নিশ্চিন্তায় থাকতাম। আমি আলীর বাড়ির গোলাম হওয়ার জন্য আব্বাস সিদ্দিকী জান্নাতটা কনফার্ম হয়ে থাকতো। সেই আলী যার মাকামটা এত, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ হলাম এলেমের শহর, আর আমার জামাই আলী হলো ওই শহরের দরজা। তোমরা যারা আমি রাসূলুল্লাহ আমাকে পেতে চাও, আলীর দ্বারা পেয়ে যাবে। সেই হযরত আলীকে শহীদ করেছে কারা? এই ছেলেরা, যুবকরা, জানো না? দাড়ি চেঁচা প্যান্ট শার্ট পরা, দাঁড়িয়ে মোটা গেঁজা খাওয়া গুলো নাকি, এগুলো সব নিজের গুনাহ করছে। এরা ইসলামের ক্ষতি নাই, নিজের ক্ষতি করছে। এই যে দাড়ি চেঁচেছে সব এরা নিজের ক্ষতি করছে, ইসলামের না। এদের নিজেদের ক্ষতি হচ্ছে সব। সিনেমা দেখে, গান দেখে, সব এদের নিজেদের ক্ষতি। আর দাড়ি রেখে, টুপি রেখে রসুলের বিরুদ্ধে, অলিদের বিরুদ্ধে, অলি আউলিয়াদের বাচ্চাদের বিরুদ্ধে যারা করে, এরা ইসলামের ক্ষতি করছে। নিজের ক্ষতি শুধু না, ইসলামের ক্ষতি করছে। ঠান্ডার সময় তো ভাই, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আরে নওজোয়ান তরুণেরা, আব্বারা, একজন দাড়িওয়ালা নবীর প্রেমিক আর একজন দাড়িওয়ালা নবী দুশমন। এই দুজনের মধ্যে অবশ্যই দাড়িওয়ালাটা অতি উত্তম। আর একজনকে বিচকারে ঢুকিয়ে দেওয়া হলো। একটা দাড়িওয়ালা নবীর প্রেমিক, একটা নামাজি নবীর প্রেমিক, একটা রোজাদার নবীর প্রেমিক, একটা হজকারী নবীর প্রেমিক, একটা জাকিরিন নবীর প্রেমিক। একজন দাড়ি চাচা নামাজ পড়েনে, রোজা রাখেনে, কিন্তু এগুলো কেউ অস্বীকার করেনে, কিন্তু রসুলকে জানের থেকে বেশি ভালোবাসে। নবীর বিরুদ্ধে কথা বলে লড়াই করবে, যার চলে যায় চলে যা, নবীর বিরুদ্ধে কথাকে মেনে নেয় নে। এটা একজনকে রাখা হোক। আর একজন আছে, দাঁড়িয়ে আছে, নামাজ আছে, রোজা আছে, সব আছে, কিন্তু আমার নবী পাকের প্রেম মুখে রয়েছে, অন্তরে না। এই তিন শ্রেণীর মধ্যে প্রথম যে শ্রেণীটা, ওই শ্রেণীটা হলো 1 নম্বর। দ্বিতীয় যে শ্রেণীটা বললাম, ওই শ্রেণীটা হলো 2 নম্বর। আর তৃতীয় যেটা হলো, ওটার কোনো নম্বরই নয়, ওটা একেবারে বরবাদ, চির জাহান্নামী হবে। এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয়, আল্লাহ পাকের কোরআন শরীয়তেরই কথা। কথা কিছু বুঝলে? তাহলে যে লোকটা নবীকে ভালোবেসে ইসলামের আইনগুলো মানে, হলো 1 নম্বর লোক। কিন্তু নবীকে ভালোবাসে, ইসলামের সব আইনকে বিশ্বাস করে, নিজের জীবনে মেনে উঠতে পারেনি, ও কিন্তু একেবারে বাদ দিবার নাই। ওর আযাব খেটেও একদিন নিয়ে যাবে। কিন্তু যে রসুল নেই, সব মেনে চলছে, ও একেবারেই বেকার, ও হলো মুনাফিক। এ নওজওয়ানেরা, তাই আমি একটাই কথা আপনাদের বুঝিয়ে দিই, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, তবে আল্লাহ নবীকে ভালোটাকে বেশি নিন। কারণ নবীকে ভালোবাসাটা হলো ঈমান। নামাজ, রোজা, যাকাত, দান, খায়রাত এগুলো হলো আমল। ঈমানদার যখন নামাজ, রোজা, যাকাত করে তখনই আমল হয়। ঈমান যদি না থাকে, এগুলো করলে কিছুই হবে না। এ যুবকেরা, আব্বারা, বোনেরা, আজ আমাদের সমাজে মুনাফিক ঘুরে বেড়ায়। তারা আমাদের ঘরে নামাজের কথা বাধা দেবে না, রোজার কথাই বাধা দেবে না, হজের কথাই বাধা দেবে না, এসব বিষয়ে কোনো বাধা দেবে না। শুধু আমার নবীর প্রেমের ব্যাপারেই বাধা দেবে, আল্লাহ নবীর প্রেমের ব্যাপারেই বাধা দেবে, সাহাবাদের আকীদার ব্যাপারে বাধা দেবে, ওলি আউলিয়াদের মুহাব্বতের ব্যাপারে বাধা দেবে।
যুবকেরা, আপনারা তরুণেরা, আজ থেকে শুরু নয়, আল্লাহ নবী সাহাবী আলীকে যারা মেরেছিল, শহীদ করে দিয়েছিল, তাদেরকে খারিজি বলা হয়। তারা দুনিয়ার মানুষকে বোকা বানিয়েছিল। কিভাবে বোকা বানিয়েছিল? এই প্যান্ট শার্ট পরা আম ছেলে তারা ছিল না গো, বড় বড় মুফতি মৌলানাই ছিল। কোরআনকে হাতে করে নিয়ে দুনিয়ার মানুষের কাছে ঘুরেছে। এ মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, এ আরব আজম মুসলমান সমাজের মানুষেরা, তোমরা কোরআন মানবে না আল্লাহ নবীর জামাতা আলীকে মানবে? দুনিয়ার মানুষকে বোকা বানাচ্ছে কিভাবে দেখে, কোরআন দেখিয়ে দেখিয়ে বলছে কোরআন মানবে না আলী মানবে। দুনিয়ার লোককে বুঝাচ্ছে কোরআন হলো আল্লাহর কথা, আলী হলো আল্লাহর সৃষ্টি। কিভাবে শেষ করছে বুঝছেন? কোরআন তো আল্লাহর কথা, আল্লাহর কথা মানবে না আলীর কথা মানবে? আলী তো আল্লাহর সৃষ্টি একজন। স্বাভাবিক লোক বলবে আল্লাহর কথা মানবে। কি গো ভাই, এটা তো কমন ব্যাপার। কিন্তু এই যে মুনাফিকদের ধোকাটা তো আম মানুষ বুঝছে না। আর আম মানুষ কেন, বড় বড় আলেমরা বুঝতে পারছে না। যার তকদির ভালো তাকে আল্লাহ হিদায়াত করে, ঠিক না? কিন্তু আকসার মানুষ তো ধোকা খেয়ে যাচ্ছে। কথাটা তো খুব সুন্দর, কোরআন আল্লাহর কথা আর আলী হলো আল্লাহর একটা মখলুক। অর্থাৎ আল্লাহর কথা শুনবে না, আল্লাহর মখলুকের কথা শুনবে। সবাই বলে উঠলো যে আমরা আল্লাহর কথা শুনবো। একটা দল তৈরি হয়ে গেল, দলটার নাম হলো খারিজি। কি নাম? খারিজি। এই খারিজি দল হয়ে যে হযরত আলী হুজুরের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। হযরত আলী হুজুরকে শহীদ পর্যন্ত করে দিল। যারা হযরত আলীকে শহীদ করলো, আলীর বিরুদ্ধে যারা দল করলো, এরা তো কোরআন মানবো বলেই দল করেছে, নাকি গো? কথা বলছেন না কেন? কোরআন মানবো বলেই তো দল করেছে। আর আমার কথাটা আপনারা বুঝছেন তো নাকি? বুঝলে সারা দেন, মানা না মানা পরের কথা। কপাল ফাটা হলে মরতে হবে, আর কপাল ভালো হলে কপাল খুলে যাবে। তারা যে আলী হুজুরের বিরুদ্ধে দল করলো, সে তো কোরআন মানবো বলেই তো দল করেছে। হযরত আলী হুজুরের বিরুদ্ধে যারা দল করেছে, এরা জান্নাত যাবে তো? কেন? তারা তো কোরআন মানবো বলে দল করেছে। তারা তো কোরআন মানবো বলেই তো দল করেছে, জান্নাত যাবে না? ব্যাপারটা ঠিক এমনই। তারা বলেছে কোরআন মানবো, কিন্তু তাদের ঘরে যারা কোরআন মানাবার কথা বুঝিয়েছে, তারা মূলত কোরআন দেখিয়ে কোরআনের বিরুদ্ধেই লিয়ে গেছে। কারণ আলী তো কোরআনকে মানার পক্ষেই বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালেহিন। এই চার দল হলো মুস্তাকিমদের রাস্তা। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমদের রাস্তা। মুস্তাকিমদের রাস্তা কোনটা? যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হিদায়াতের রাস্তা। মুস্তাকিমদের রাস্তা কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ ইনাম দিয়েছে কাদের উপরে? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালেহিন। আলী নবীনের খাতাটাই নেই, কিন্তু সিদ্দিকিন, সুহাদা, সালেহিন তিনটে মাকামি আলীর কাছে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনই তো আলীর পক্ষে রইল, কিন্তু আম মানুষ বুঝলো না। আম মানুষ ধোকা খেলো না। তাহলে আজকেও আমার বাংলা তো দল তৈরি হয়েছে। হঠাৎ করে একটা দল বেরিয়ে গেল মেজ হুজুর ইন্তেকালের পরেই। বেরিয়েছে না বেরোয়নি? মেজ হুজুর ইন্তেকালের পরে একটা দল বেরিয়ে গেল, কোরআন হাদিস মানবে না, ফুরফুরার হুজুর মানবে। এই দল বেরিয়েছে না বেরোয়নি? দেখুন খেয়াল করে। আরে ফুরফুরার হুজুররা কোরআন হাদিসের বিরুদ্ধে যদি বলে, সেই কথাটা মানা যাবে না। কথা ঠিকই, অতি সত্য। কোন কথাটা বলেছে? কোন কথাটা বলেছে? আজকের বাংলার অলিতে গলিতে ফুরফুরার হুজুররা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। কই ক জায়গায় তোমরা বাসে বসে হুজুরদের ঘরে হারাতে পেরেছো? বলো কোন কথাটা বলেছে?
এই যে আম মানুষের একটা দল তৈরি হয়ে গেল, সেদিন যেমন খারিজি, আজকেও ফুরফুরা সিলসিলার মুরিদদের মধ্যে খারিজি একটা দল হয়ে গেল। কথা বুঝছেন না, বোঝেন না? তারা কি করছে? মসজিদের ইমামদের ঘরে মাসে এখন 500 করে টাকা দিচ্ছে। ইমাম দ্বারা এলাকায় গুলোচ্ছে। ইমাম আস্তে আস্তে লোকের কান খাচ্ছে। সরল পিরান মানুষ ভাবছে ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব বলছে। আরে বেশি দূর নয়, সোদপুর নিমতাতে শুধু 31শে জানুয়ারি সমাবেশ সেলে ব্যস্ত আছি বলে চুপ করে আছে। 31 জানুয়ারি কেটে যাক, তারপর ব্যবস্থা হবে। এই সোদপুর নিমতা গোটা 20-30 ছেলে এখন ফুরফুরাশি আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন করছে। ওখানকার ইমাম লোকেদের মাথায় সব ভুল বুঝিয়ে সে আমার অজগুলো কাটা ছড়িয়ে গ্রামে এমন একটা মহল তৈরি করে দিয়েছে যে ওই গোটা 20-30 ছেলে গ্রামের লোক মারবে বলে ঠিক হচ্ছে। অথচ 1 মাসের মাইনে যদি ইমামের আটকে দেওয়া হয়, ওই ইমাম মসজিদ ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবে। 500 টাকা অন্য মসজিদে বেশি পেলে ও গ্রাম ছেড়ে দিয়ে চলে যাবে। ওই 20টা ছেলে কিন্তু গ্রামে সারা জীবন থাকবে। একটা ডিভাইড তৈরি করে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। আর আমি সর্ব জায়গায় বলেছি, তোরা আম মানুষ নিজেদের মধ্যে ঝগড়া করিস নি, তোরা মিলেমিশে থাক। কি বলেছি না বলিনি? সব জায়গায় বলি, তোরা আম মানুষ, তোরা চুপ কর থাক। তোর যাকে ভালো লাগে বুকে করে রাখ, এর যাকে ভালো লাগে বুকে করে রাখ। কেন? তোরা ভালোবাসবি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য একটা উস্তাদ হিসাবে। আমি যদি ভুল শিখাই, কিয়ামত দিন আমি জবাব দেবো, তুই ছাড়া পেয়ে যাবি। আর অন্য কেউ যদি তাকে ভুল শিখায়, কিয়ামত দিন সে ধরা পড়ে যাবে, আর তোমরা আম মানুষ নাজাত পেয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? আমি সব জায়গায় ছেলেদেরকে বলেছি, আমাদের দায়িত্ব আছে মানুষকে বোঝানো। আজ সমাজে এমনও বক্তা বেরিয়েছে যারা ওয়াজ করতে করতে বলছে আল্লাহ ধৈর্য হারা হয়ে গেছে। এই কথাটা বললে ঈমান থাকবে? এই কথা বলেন থাকবে? এখন তোমাদের এই কলাপলে এসে যদি আমি বলি যে অমুক মুফতি এই কথা বলেছে, এখন সেই মুফতির কাছে যদি ইমাম টাকা খেয়ে থাকে, সে মুফতি তো ফোন করবে হুজুরকে ঢোকা বন্ধ কর। কথা বুঝছেন না, বোঝেন না? তার যদি এই গ্রামে গোটা কিছু ভক্ত থাকে, সে তো চেষ্টা করবে আব্বাস সিদ্দিকী না ঢুকে পড়লেই বলবে আমার কথাটা আমি তো ভুল করে ফেলেছি। তুই যখন ভুল করেছিস ভাবছিস, তাহলে তোর তো উচিত একবার তওবা করে লিয়া, ঠিক না বেটি? যে ভাই ওটা আমার বলা ভুল হয়ে গেছে, যদি একবার তওবা করে নেয়, দ্বিতীয়বার আমার বলা শরীয়ত আমাকে অধিকার আর দেয়নি, ঠিক না বেটি ভাই? তা বলবো না, আল্লাহ ভুল করে তোর উপরেই আমল করবো। কেন আমি মুফতি, আমি তওবা করব? আমার রাসূল দৈনিক 70 বার তওবা করতো, যার গুনাহ নেই, আর তুই মুফতি তওবা করতে প্রেস্টিজে লাগছে। তো এইরকম অহংকারী, এতে ইবলিসের খসলত। তাহলে এখন আপনাদের জিজ্ঞাসা করি, আমি মুফতির দিকে থাকবো না আল্লাহর দিকে থাকবো? কথা বলেন। তাহলে আমি সেই কথাটাই বলছি লোককে, যে এখন কেউ যদি বলে যে আমার রসুলের আব্বা আব্দুল্লাহ কাফের ছিল, আমার রসুলের আম্মা আমেনা কাফের ছিল, নাউযুবিল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ভাই চুপ থাকা যাবে? আর ওইখানে যদি আমি গিয়ে লড়াই করি, তাহলে তো সে এখন তো সমস্যা। 2 পয়সা পেটের জ্বালায় কেউ যদি দল করে, তাহলে কি করব? এটাই তো হচ্ছে সমাজে। এমন বড় বড় মুফতি বক্তা বেরিয়েছে যারা বলে বেড়াচ্ছে নবী 40 বছর বয়সে যখন নবুয়াত পেয়েছে, অর্থাৎ 40 বছর বয়সে নবী তো নবুয়াত পায়নি, এলান করেছে, তারা বলছে পেয়েছে। তার আগে নবী নাকি মুসলমান ছিল না। শুনছো ছেলেরা? এই ছেলেরা শুনছো? কারা বলছে এ কথা? মোদি বলছে নাকি? হ্যাঁ, এ কথা কি মমতা বলছে নাকি? হ্যাঁ, এ কথা কি তোদের দিলীপ কি বলে? ও তো একেবারে নামই নিয়ে যাবে না। জ্যোতিপ্রিয় মল্লিক বলছে নাকি কথা? না, এরকম নবীর মেম্বার তৈরি করে ওয়াজ করতে গিয়ে মলি সাহেব সেজে মুনাফেকরাই বলছে। এবার এই মুনাফেক গুলোকে আমি একটু কড়া ভাষায় গালি দিই। কিছু লোক বলে হুজুরের ছেলে গাল দিচ্ছে কেন? ও রাসূলুল্লাহকে 40 বছর পর্যন্ত মুসলমান বলছে না, ওর কথাটা সমালোচনা হলো না, ওকে গালি দিয়াটার সমালোচনা হচ্ছে। তাহলে ভাবা দরকার, যারা সমালোচনা করছে তারাই কেমন মুসলমান।
মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, দুদিনের দুনিয়া জমিনটা আগে নয়, আখিরাতটা হলো আগে। 35টা বছরের জিন্দেগি, 15 থেকে 50 আল্লাহ নবী বিরোধীদের সঙ্গে হাত মিলিও না গো, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। আর নবী দুশমনদের সঙ্গে যারা হাত মিলাবে, এই সকল ইমামদের পিছনে নামাজ পড়ো না গো, কারণ নামাজটাই হবে না। জানার পরও পড়লে নামাজকে নিয়ে খেলা করা হবে। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, এইভাবে যদি হক কথা না বলা হয়, তাহলে আমাদের দেশের গ্রামের মসজিদগুলোতে আগামী দিন মুসলমান সেজে খ্রিস্টান ঘরের লোকেরা ইমামতি করবে। ভাববেন তাদের কি টাকার অভাব হয়েছে? না, তারা তোমার আমার ইবাদতটাকে বরবাদ করার জন্য মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে বিটের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে। গল্প বলছি না, দৈনিক পত্রিকাতে প্রকাশ হয়েছে। আজ থেকে 2-3 মাস আগে কলম পত্রিকাতেও প্রকাশ হয়েছিল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাই তোমাদেরকে যে জানিয়ে দিয়ে যায়, একটা বিশাল নাটক চলছে পৃথিবী জুড়ে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য। তাই তোমাদেরকে জানিয়ে দিয়ে যায়, আবু বকরকে আল্লাহ যখন 19 শতাব্দী উল আমল মুজাদ্দিদ করে পাঠিয়েছে, এ বাংলার মানুষেরা, সে আবু বকরকে ধরে রাখো। ইদিক উদিক যেও না গো, ইদিক উদিক থেকে না গো। কে আমল করে মিশর থেকে আনছে, কে মক্কা থেকে আনছে, কে মদিনা থেকে ইমাম আনছে, কে আমল করে আসাম থেকে পীর আনছে, কোনো দিকে দেখতে যেও না গো। আল্লাহ তোমার জন্য যখন জাবালাল মুজাদ্দিদ আওলাদে রাসূল আবু বকরকে যখন সিলেক্টেড করেছে, সে আবু বকরের হাতে মুরিদ বায়াত হয়েছে, তার সিলসিলা ঘরের মুরিদ বায়াত হয়েছে, তার সিলসিলা ঘরের ছেলে হয়েছে। তে আবু বকরকে ছেড়ো না গো, নিজেদের জীবনটা বরবাদ হয়ে যাবে এমন কাজ করে ফেলো না গো। আবু বকর ধরে রাখো, ইনশাআল্লাহ তোমার গুনাহ খাতা আল্লাহ দুনিয়া তো মাফ করে নিয়ে তোমাকে কিয়ামতের দিনে আবু বকরের কাতারে হাসর নাসর করিয়ে আল্লাহ পাকে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ। এখন যদি কেউ বলে আমরা তো আবু বকরকে তো মানি, আপনাদের মানি না, ভাই এটা কেমন মানা হলো? না কেন? আবু বকরকে মানি, আপনাদের মানি না। আমাদের মানা বলতে কি, আমরা কি বলি, আমাদের কি মানতে বলি? আমরা বলি আমরা আবু বকরের যে কথাগুলো তোমাদের শোনাই সেইগুলোকে মানো, ঠিক না বেটি? আমরা তো বলি না তো আমি মুজাদ্দিদ বলি নাকি ভাই? কেউ এসে বলে নাকি ভাই? সে সবাই এসে কি বলে যে এগুলো এগুলো দাদা হুজুর করেছে, এগুলো দাদা হুজুর করতে বলে, এগুলো মান, এটাই বলে তো নাকি? আর দ্বিতীয় নম্বর আর একটা কথা, আবু বকর মানি আর আওলাদদের ঘরে ফেরাউন কেনাউনের সাথে তুলনা করে, এটা মানা হলো? কিরাম মানা? তোমার পীরের আওলাদ কেনান, তাহলে তোমার পীরটা কেমন ছিল? এটা তো আম লোক ভাববে নাকি? খুব ভালো করে বুঝবেন। আজকে তোমার গ্রামের একটা মুরব্বী, তার ছেলে আছে, ওই ছেলেটাকে কেউ যদি বাপের সামনে ছোট বড় কথা বলে, বাপটা মনটা খুশি হবে না দুঃখ পাবে? যদি ছেলেটা দোষও করে থাকে তাও দুঃখ পাবে। কেন? বাপ বেটার মহব্বত এটা আল্লাহর সৃষ্টি, ঠিক না বেটি? তাহলে আজকে বলো পীর মানবো, আর হযরতে মুজাদ্দিদ আল পেসানি বলছেন পীরের মানার এমন মানো যেন পীরের ছায়া তো পা না পড়ে। তুমি পীর মানো এমন, পীরের আওলাদকে ছোট বড় কথা বলছো, হারামখোর বলছো। আর তোমার পীর আবু বকর, আল্লাহর ওলিরা কখনো মরে নাকি ভাই? তাহলে সে তোমার উপরে খুশি হচ্ছে তো? এছাড়াও আর একটা কথা বলে যায়,
আজ থেকে 1000 বছর আগে খারিজিরাও বলেছিল আল্লাহ মানি নবী মানি আলীকে মানি না। 1500 বছর আগে খারিজিদের কথা আজ তোমার বাংলার বইকার খারিজিদের কথা মিলিয়ে নাও। এ ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণেরা বোঝার চেষ্টা করো। এক কথা বারবার সে বোঝাচ্ছি, তথাপিও তোমরা এখনো নিচ্ছ না কেন? তবে মনে রেখে দুই আলামত কিন্তু ভালো নয়, এটা তোমাদের জন্য ধ্বংসের একটা কারণ হতে পারে। সাথে সাথে আরেকটা কথা মিলিয়ে নাও, যত তোমরা ফুরফুরার করে দরবার থেকে সরে যাচ্ছ এবং আল্লাহওয়ালাদের দরবার থেকে সরে যাচ্ছ, তত দেখো মুসলমান বিপদগ্রস্ত বেশি বেশি করে হচ্ছ। মিলিয়ে দেখো। তরুণেরা, আল্লাহ নবীর জামাতা হযরত আলীর ব্যাপারে মুনাফিকরা কি কথা বলেছিল? আমরা তো আল্লাহ মানি, নবী মানি, আমরা তো আলীর কথা মানার পক্ষে নয়। আজও বাংলায় মুনাফিক কিছু বেরিয়েছে, এরা মানুষকে বুঝাচ্ছে আমরাও তো আল্লাহ মানি, নবী মানি, আবু বকর মানি, 5 হুজুর মানি, বর্তমান হুজুরগুলোকে মানি না। এ যুবকেরা, আপনারা তরুণেরা, খারিজিরাও বলেছিল যে আমরা আল্লাহ মানি, রাসূল মানি, ইমামে হাসান হোসাইনকে মানি না। অথচ নবী আবার জানিয়ে দিলে, ও রাব্বি আল্লাহ পাক, যাদের মওলা আলী, আমি রাসূলুল্লাহ হলাম তাদের মওলা, আমি নবী যাদের মওলা, আল্লাহ তুমি তাদের হয়ে যাও মওলা। আল্লাহ নবী আরো জানাচ্ছে, বাবারা আমি মুস্তাফা নবী জানিয়ে দিলাম 63 বছর দুনিয়াবি জিন্দেগিতে আমি নবী তোমাদের কাছে বাবা দ্বীন ইসলামের দাওয়াত দিবার জন্য এসেছিলাম। বাবা দাওয়াত দিয়েছি বাবা, এর বিনিময়ে আমি কিছু নিইনি বাবা। তবে হ্যাঁ, এর বিনিময়ে আমি তোমাদের কাছে 2টো জিনিস আশা রাখি। 2টো জিনিস আশা রাখি। এক হলো তোমরা আমার রেখে যাওয়া সুন্নাত এবং আল্লাহর কোরআনকে ধরে রাখবে, আর একটা হলো আমার আহাল পরিবার বর্গদের সঙ্গে সম্মান ইজ্জতের ব্যবহার করবে। আমার রাসূলের আশা যে আমার উম্মতরা আমার পরিবার বংশ উপরে সম্মানের ব্যবহার করবে। ফুরফুরার আবু বকর নবীর বংশের না বংশের নয়? ফুরফুরার আবু বকর যদি নবীর বংশের হয়, তার 5 আওলাদ কি নবীর বংশের নয়? তার 5 আওলাদ যদি নবীর বংশের হয়, বর্তমান আমার চাচাজান আব্বাজান গুলো কি নবীর বংশের নয়? ওরা যদি নবীর হয়, ওনাদের রক্তের যেগুলো, আমরা যারা চাচা ভাইপো আপনাদের ভাইরা আছি, আমরা কি তাহলে নয়? হয়তো কেউ কেউ ভাবতে পারেন নিজের বংশের নাম করছেন, এটা কি শরিয়াতে জায়েজ আছে? ভাই, আমি নাম করছি না, আমি শিক্ষা দিচ্ছি। কি জন্যে? যদি চোখটা খোলে। আর এই শিক্ষা দিয়াটা হলো ইমামে হোসাইনের সুন্নাত। ইমাম হোসাইন কারবালাতে বলেছিল, হে জিদ বাহিনী, আল্লাহর জমিনের উপরে সব থেকে আজকে ভালো মানুষ, আল্লাহ আল্লাহ রসুল যাকে সব থেকে বেশি ভালোবাসে, সেটা তোর সামনে দাঁড়িয়ে আছে, আমি হোসাইন। তুই জানিস আমি কোন বংশের? আমি কোরাইশ, আমি হাসেমি, মোহাম্মদ রসুলের আমি নওয়াসা। তুই আমার সাথে লড়বি? কেন বলেছিল? এটা শোনার পরে যদি ওদের চেতনাটা ফিরে পরিবর্তন হয়ে যায়, ওরা নাজাত পেয়ে যাবে। হোসাইন নিজের অ্যাড করছে না। আমার বলার উদ্দেশ্য এটাই, আজ যেসব ছেলেগুলোকে গুমরা করার চেষ্টা চলছে, তারা তো আমাদেরই ভাই, ঠিক না বেটি? তারা তো আমাদেরই বোন, তারা তো আমাদেরই চাচা, আমাদেরই মা। আজ আমার বলার উদ্দেশ্য, যদি তাদের মধ্যে আল্লাহ এইসব শোনার পরে সৎ ইচ্ছা আসে, যাহারে আমার নবীর বংশের আওলাদ,
ওদের সমালোচনা করাটা ঠিক নয়। কেন রসুল বলেছেন মুমিন আর মুনাফিকের আলামতের বিষয়ে, রসুল বলেছেন মুনাফিকের অনেক নমুনা আছে, তার মধ্যে একটা নমুনা রসুল বললেন, যারা আমার আহালদের সমালোচনা করবে তারা হলো মুনাফিক। মুনাফিকের ঠিকানা কোথায়? তাহলে যে ইমাম, যে পীর, যে আলেম নবীর বংশধরদের সমালোচনা করে, নবীর কথাই তারা মুনাফিক। শুনছেন ভাই? আল্লাহ রসুল আরো বলেছেন, আমার দাদু, নবী বলছেন আমার দাদু হযরতে আব্দুল মুত্তালিবের বংশধরদের উপরে যারা দুনিয়াতে ইহসান দেখাবে, আমি রাসূলুল্লাহ পরকালে যদি দুনিয়ায় তার ইহসান সেই ব্যক্তি চুকাতে না পারে, আমি নবী তার ইহসান চুকিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা রায়াত আছে যে একদিন আল্লাহ রসুলের কাছে খবর এলো, ওই যে বিশ্ববিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে, রাসূলুল্লাহর কাছে খবর এসেছে যে হুজুর মুনাফিকটা মারা গেছে। শুনছেন ভাই? মুনাফিকটা মারা গেছে। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবাকে নিয়ে সেই মুনাফিকের যেখানে লাশ আছে সেখানে যে হাজির। নবী গিয়ে কি করছেন জানেন? নিজের পরনার কাপড়টা খুললেন। শুনছো ভাই? এটা কি গোপনে গোপনে কথা হচ্ছে না মাইকে রেকর্ড হচ্ছে না? হয়নি। এটা যদি শরিয়াতের দলিল না থাকে, আমি একজন পীরের ঘরের হয়ে, বাংলা নয়, 30 কোটি ছেলে মেয়ে আবু বকর সিদ্দিককে আজও মানে 30 কোটি। তুমি কি মনে করছো বাংলায় শুধু নাকি? তুমি আছো কোথা? 30 কোটি আজও আবু বকরের ভক্ত মুরিদ আছে। তাহলে এই রেকর্ডটা হচ্ছে, তাহলে এটা যদি শরিয়াতের দলিল না থাকে, তাহলে এইটা তো আস্তে 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 চারিদিকে ছড়াবে। এটা কি না বেটি? একজন তো কেউ বলতে পারে কই কোথা আছে দেখান, যদি না থাকে আমি দেখাতে পারবো ভাই। আমি বেউজ্জতি হওয়া মানে 30 কোটি মুরিদের মাথা হ্যাট হয়ে যাবে, কেন তার পীরের বাচ্চা মিথ্যা বলেছে। আমরা কত বুঝে কথা বলি বুঝতে পারছেন? কেউ না বলুক, অহংকার করছেনি, আমি খুব বুঝে বুঝে কথা বলি। তবে হ্যাঁ, আমার একটা জিনিস, আল্লাহরই সৃষ্টি, আমি একটু বড্ড রাগী, এটা আমি স্বীকার করছি ভাই, আমি খুব রাগী। এই কলকাতা পোকা আমাকে যেতে করে বারবার বলছি, তোরা সব দুদিকে ঠান্ডা পানি নিয়ে থাকি, গরম হলেই দিবি। কেন আমি রেগে গেলে আর হুঁশ থাকে না, ও ভাষা তখন আর শুদ্ধ বেরোয় না, একদম কাঁচা কাঁচা কথা বেরিয়ে পড়ে। কি করবো বলেন ভাই? রাগ কন্ট্রোল করতে পারি না, জানি রাগ করা হারাম, তবে নিজের জন্য কিন্তু কখনো রাগি না, আমি রসুলের জন্য রাগি। অর্থাৎ আমার নবীকে কেউ কিছু বলে ফেললো খারাপ কথা, তখন আর শুনে সহ্য হয় না। আপনাদের এই বল্লভপুর মাদ্রাসায় গেছিলেন, একটু খুব কড়া ডোজ হয়ে গেছিল, কি একজন আমার নবীর সামনে গুস্তাখি করেছিল, খারাপ কথা বলেছিল, সহ্য হয়নি, একদম ভালো তারা গোষ্ঠী সমেত ধুয়ে দিয়েছি। এই যে জিনিসটা, এটা আমার জন্য কি না আমার নবীর জন্য চিল্লিয়েছি, কিন্তু হয়তো মানুষ এই ভাষাটাকে খারাপ লাই। কথাটা ঠিকই, আমি একজন পীর সাহেবের ছেলে, আমার মুখে হয়তো এই কথাটা মানাই না, পরে বুঝি যে মানাই না, কিন্তু ভাই আমি ভাবি পীর সাহেব রেখে দিকে যে আগে আমি নবীর গোলাম। অর্থাৎ গোলাম যখন আমি, আমার মালিককে কেউ কিছু বললো, আমার আর তখন মিজাজ ঠিক থাকে ভাই, আমি বলে ফেলি। উদ্দেশ্যটা হলো এটাই, জানি আমি একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমার কথা একটু লাগাম দিয়ে বলা দরকার, আমিও বুঝি, কিন্তু যখন হেড অফিস গরম হয়ে যায় তখন তো বুঝতে পারিনি, আর তখন তো বেরিয়ে যায়, পরে আফসোস হয় যে এই কথা কোনো বলা ঠিক নয়। ঠিক আছে বলো, রাগ করো, কিন্তু এত কড়া কড়া কথা বলে ফেলাটা ঠিক হয় না। ঠিক হয় না বলতে কি গুনাহগার বলছি নাকি? না, আমি ওই জায়গায় এখনো মজবুত আছি, ঠিক করেছি, আমি ওটা বলছি নি, মানে আমার মুখে শোভা পায় না, কারণ আম মানুষ জিনিসটাকে ভুল বুঝতে পারে। পীরের আওলাদের মুখে এরকম একটা গালি কথা বেরোলো, এটা খারাপ নজরে নিতে পারে, দেখা যাচ্ছে ওইটা গেলে আমার সমালোচনা করবে, ওর ক্ষতি হবে, এই ধরনের কথা বলছি। কিন্তু অতি সত্য কথা বলছে, আমার বাপ মা মাই বোন, আমি গুনাহগার, প্রচুর গুনাহগার, কিন্তু আল্লাহর কসম দিয়ে বলছে আপনাদের ঘরে, আমি আমার মোস্তফা আরবিকে খুবই ভালোবাসি, আমি আমার রসুলকে খুবই ভালো, সত্যি বলছি। যখন তার বিষয়ে কেউ কিছু বলে আমার মাথা তখন ঠিক থাকে না, তখন আমি এইসব কথা বলে ফেলি। কেন আমার মনে হয় আমি তাকে সামনে প্রথম গলা টিপে মেরে দিতাম, কিন্তু সামনে যখন পারছি না তখন বলে রাগটা মিটাবার চেষ্টা। তো
এটা কিছু করার নেই, হয়ে যায়। আমি তোমাদেরও বলছি যুবকদের, আমার রসুলকে ভালোবাসো। নবীকে ভালোবাসা এটা আমার আল্লাহর সুন্নাত। আমার আল্লাহ খোদ নিজে রসুলকে ভালোবাসে। কথা বুঝে আসছে? আজকে আব্বাস সিদ্দিকী যা কিছু দেখছো, ইজ্জত সম্মান, গাড়ি বাড়ি, টাকা পয়সা, কোনো আমার তেমন কিছু ইনকাম নেই, আমল নেই, ইবাদত নেই, তেমন কিছুই নেই আমার ভাই। যেই আজকে বাংলায় তোমরা নিশ্চয়ই জানো হই হই শুরু হয়ে গেছে, দিওয়াল্লিকা, মিছিল করা, পতাকা বাঁধা, চারিদিকে গাড়ি বুক করা, লাখ লাখ ছেলে কলকাতায় যাবে বলে রেডি হয়ে গেছে। কিছু লোক সমাজে প্রচার করছে মারবে, প্রচুর পিটবে, এরকম প্রচার করছে তো লোকেরা না যায়। কিন্তু ছেলেদের বক্তব্য হলো রক্ত বয়ে গেলে রক্তাক্ত হয়েও যাব। এই যে একটা মহাব্বত, টান ভাইজানের উপরে, আল্লাহর কসম দিয়ে বলছে এটা কিচ্ছু নয়, শুধুমাত্র আমি মোস্তফার গোলামি করি তাই আল্লাহ আমায় ইজ্জত দিয়েছে। আমি বহুত চিন্তা করে দেখেছি ভাই যে আমি বিরাট কিছু আমল করি, আমি তো নিজেকে চিনি না ফরজটুকু হয়, সুন্নাত মুআক্কাদা ওয়াজিবটুকু হয়, নফল যে ইবাদত, রাত জেগে তাসবিহ পড়া, জেকে রাজগার করা, ওলিয়া উলিয়ারা যেগুলো করে, তেমন যে বিরাট কিছু আমি আল্লাহর ওলি ইবাদত করি তাই লোক আমায় ভালোবাসে, তেমন তো কিছু আমল নাই। আর বিরাট বড় যে আমি মুফতি আলেম, তেমনও পণ্ডিত নয়। তারপরও আজ শুধু ভারত নয়, ভারতের বাইরে বাইরে সব জায়গায় যে বুক ঠুকে এইভাবে চিৎকার দিয়ে চিচিয়ে মিচিয়ে আসছি, সব জায়গায় ইয়ং জেনারেশন গুলো ভাইজান 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 ভাইজান, ছেলে মেয়ে মা বাপ সবাই আমাকে ভালোবাসছে। আমি বহুত চিন্তা করে দেখেছি এটা কিচ্ছু নয়, এটা মদিনাওয়ালা আমার জন্য হাত তুলেছে, তার বাদৌলতে আল্লাহ আমায় ইজ্জত দিয়েছে। আর এটা আমার বিশ্বাস, কবরে গেলেও তিনি আসবেন, আখেরাতেও তিনি আমায় পার করিয়ে দেবেন, আমিন। এটা আমার বিশ্বাস আমার আল্লাহর উপরে, কেন তার হাবিবের প্রেমিক জাহান্নামে যেতে পারে না, বলুন সুবহানাল্লাহ। তাই তোমাদেরও বলবো ভালোবাসো আমার নবীকে। আমি তাই বাংলায় চিৎকার করে বলি, ওই সকল কাফেরদের সাথ দিও না যারা সাহাবাদের শরীরে কাফেরের রক্ত, ইহুদিদের রক্ত, নাসারাদের রক্ত বলে, এদের সাথ দিও না। কেন সাহাবাদিগকে আল্লাহ রসুল ভালোবাসে। আল্লাহ নবী বলেছেন সাহাবারা হলো আমার জামান নাই, মদিনার সাহাবারা আমার ভেতরের কাপড়, আর বাইরের আনসারি সাহাবারা আমার বাইরের কাপড়। কেউ যদি তোমার লেবাসকে নিয়ে টন টিটকিরি মারে, তোমার দুঃখ হবে না? হবে না। আল্লাহ রসুল বলেছেন সাহাবারা আমার অন্তরের মানুষ, তোমার অন্তরের মানুষকে কেউ যদি ছোট বড় কথা বলে তোমার দুঃখ হবে না? হবে না। আমার বক্তব্য এটাই, কে আলেম, কে ইমাম, কে পীর সাহেব জানি না, সামান্য 500, 1000, 2000 টাকার জন্য, সামান্য পেটের জন্য আজ যারা সাহাবাদের বিরুদ্ধে কথা বলে তাদের সঙ্গে দল করোনি। তোমার যদি টাকা লাগে বলো, বাংলা লোকের কাছে ভিক্ষা করে তোকে টাকা দেবো, কমসে কম সাহাবাদের দুশ্মনদের সঙ্গে হাত মিলিও না। এটাই বক্তব্য আমার। আজ সমাজে শুনেছেন না শোনেননি যে সাহাবাদের শরীরে কাফেরের রক্ত আছে, ইহুদির রক্ত আছে, শুনেছেন না শোনেননি? এর কথা বলছেন না কেন? শুনেছেন না শোনেননি? হাত তুলে দেখান কারা কারা শুনেছেন, হাত তুলে দেখেন কারা কারা শুনেছেন, হাত নাবান। কে বলেছে নিশ্চয়ই জানেন আপনারা? আব্বাস সিদ্দিকী বলেছে না? আব্বাস সিদ্দিকী তাকে বলেছে তোর দাদুর বাপ কাফের ছিল, অর্থাৎ তোদের শরীরে এখনো কাফেরের গন্ধ আছে, তাই সাহাবাদের ঘরে ভুল দেখছিস। এটা আমি বলেছি, আমি সাহাবাদের হয়ে বলেছি। তোমাদের উচিত আমার সাথ দেওয়া না সাহাবাদের বিরুদ্ধে যারা বলে তার সাথ দেওয়া? একটু ভাবো, আমার সাথ কে দেবে না দেবে ও তো আমি ভাবি না, কিন্তু তোমরা ভাবো কোন দিকে থাকা দরকার। না, সত্য সত্য সত্য, পুরো একটা জাল কথা। হযরতে আবু কুহাফা নাম শুনেছেন? কে বলেন তো? হযরতে আবু বকর হুজুরের আব্বাজান হযরতে আবু কুহাফা। আমার রসুল আসার আগে উনি দুনিয়ায় এসেছেন, দুনিয়ায়, কিন্তু আমার রসুল আবু কুহাফার থেকেও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? একজন জিজ্ঞাসা করছে যে ও নবীর চাচা হযরতে আব্বাস, তুমি বড় না আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তখন উনি উত্তর দিচ্ছে, দেখো দুনিয়ায় এসেছি আমি আগে, কিন্তু আমার রাসূলুল্লাহ হলেন আমার থেকেও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ।
কত সুন্দর আদবের কথা বললেন। দুনিয়ায় এসেছি আমি, আমার রাসূলুল্লাহর আগে দুনিয়ায় এসেছেন আবু কুয়াফা, অর্থাৎ হযরত আবু বকর হুজুরের আব্বা হযরত আবু কুয়াফা রাদিয়াল্লাহু তাআলা। তিনি মূর্তি পূজারী দলভুক্ত ছিলেন না, তিনি ইতিহাস গাওয়া দিচ্ছে তিনি হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যে নবী বলে মেনে ইব্রাহিমের দিনের উপর থাকবে তারা কাফের। এই কথা শুনছেন? ইব্রাহিম নবীর দিনের উপরে যারা ছিল তারা কাফের ভাই। যারা মুসা নবীর দিনের উপর ছিল তারা কাফের, যারা ঈসা নবীর দিনের উপর ছিল তারা কাফের। হযরতে খাত্তাব হযরত ওমর ফারুক হুজুরের আব্বাজান হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরতে দ্বীনে ঈসাইর লোক ছিল, অর্থাৎ ঈসাকে নবী বলে মানত। আমার নবীর আসার আগে ঈসা নবী তো নবী ছিল নাকি ভাই? তা মানবে না মানবে না? কি ভাই মানবে না মানবে না? আমার রাসূলুল্লাহ এসে যখনই বলল আনা মুহাম্মাদুর রাসূল, হযরতে খাত্তাব হুজুর যদি বলতো লা তোমাকে আমি মানি না, তখন কাফের ফতোয়া হতো। তখন তিনিও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হযরত খাত্তাব হুজুর যেমন দ্বীনে ঈসাইতে ছিল, আমার নবীর কলেমা পড়ে দ্বীনে মুহাম্মাদিতে দিল, তখনও ঈমানদার ছিল, আজও ঈমানদার আছে। এই ঈমানদারকে যারা কাফের বলে অবশ্যই তারা কাফের, কোনো সন্দেহ নেই। এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না শরীয়তে যতক্ষণ না এরা তওবা করবে। শুনছেন? তওবা বলতে কি? কারণগুলো বলতে হবে। আমি এই সাহাবাদের বিষয়ে এই বলার জন্য আমার ভুল হয়ে গেছে, আমি কলেমায় রদ্দ কবুল করছি, তওবা করছি, নতুন করে ইসলাম কবুল করছি। শুনছেন? তারপরে তাকে সালামও দেওয়া যাবে, তার জানাজায় যাওয়া যাবে। আর যতক্ষণ না করবে ওর জানাজা পড়া যাবে না, ওকে সালামও দেওয়া যাবে না। আর এগুলো জানার পরেও যদি সাপোর্ট করো, জেনে রেখে দিও কাল কিয়ামতের ময়দানে হযরত ওমর ফারুক তোমাকে ধরবে, হযরত আলী তোমাকে ধরবে, হযরত আবু বকর তোমাকে ধরবে। আর তোমরা জেনে রেখে দিও আবু বকর ওমরের দিকে আমার রাসূলুল্লাহ থাকবে, তাহলে আবু বকর ওমর যাকে ধরবে রাসূল কখনো তারা পাবে না। ঠিক না বেঠি? এটাই আমি বুঝাতে চাইছি বাংলার মানুষকে। আজ তোমাদের কলাপলের সাথে যদি তোমার কলাপলের যুবক ছেলেগুলো আমার নবী সাহাবাদের দিকে আসে, রাসূলের দিকে আসে, এই এলাকার মানুষ এটা তো তোদের জন্য সৌভাগ্যবান হবে যে আমার বাচ্চা কোনো আবু বকরের প্রেমিক, সাহাবাদের প্রেমিক, সাহাবাদের দুশমনদের প্রেমিক নয়, সাহাবাদের গোলামের পক্ষে আছে। এটা তো ভালো কথা। আসাতে আপত্তি কিসে? না, যাদের বদৌলতে 500 টাকা পাচ্ছি, যদি এসে যায় ভাঁড় ফেটে গেলে তাদের যখন পকর গরম হওয়া বন্ধ হবে, তাহলে আমারটাও তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তোর যদি 500ই লাগে, দাদা হুজুরের আওলাদদের বলেছিস কাউকে? আয় আমি দেবো, 1000 টাকা কর দেবো। ভাই আমার গুণ গাইতে হবে না, শুধু আমার রাসূলুল্লাহর গুণ গাইবি, 1000 টাকা কর দেবো। কথা বুঝছেন না? বোঝেন না? কেউ কারো গুণ গাইলে দেয় না? দেয় না। দেওয়াটা খারাপ কি? দেওয়া খারাপ নয়। তাহলে এই বিষয়টা বলে দিই, নাই বলে হুজুর আবার দেখেছো টাকা দেয় বলছে, হুজুর হাত করছে, দূর হইয়া হাত করছে। আমি কি করে জান্নাত যাবো সে চিন্তায় পেরেশানে আছে, হাত করছে। খুব ভালো করে বুঝবে। কিন্তু যে যাকে ভালোবাসে তার গুণ গাইলে সে তাকে তোহফা দেয়। আমি এটা বলে দিয়ে সংক্ষেপ করছি। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী এবং খলিল, আল্লাহর বন্ধু। কথা বুঝছেন তো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ পাককে বলছে, আল্লাহ আপনি আপনার খলিল করেছেন কাকে? এই ইব্রাহিমকে। তখন ইব্রাহিম নবী কি করছিলেন? হাজার হাজার বকরি, দুম্বা, মেষ মানে চড়াচ্ছে, লালন পালন করছে, চড়াচ্ছে, জমিদার। তাই হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি এমন একজনকে খলিফা করেছেন যে পাক্কা দুনিয়াদার। শুনছেন ভাই? আল্লাহ বলছে, হ্যাঁ জিবরাইল কি বলছো তুমি? আল্লাহ দেখেন হাজার হাজার বকরি চড়াচ্ছে, কত বকরি ওর, ও দুনিয়াদার নয়? আল্লাহ বলছে, জিবরাইল খুব বুঝে কথা বলো, ওটা আমার বন্ধু খলিল। ওটা আল্লাহ আমি পরীক্ষা করব।
আমি তো বলছি দুনিয়াদার, আমি পরীক্ষা করব, যাও মানুষ সুরাতে যাও, যে তুমি একটা ছোট্ট পরীক্ষা নেবে। আল্লাহ কি নেবো? শুধু ইব্রাহিমের বাড়ির দরজার গোড়ায় যে একবার বলবে আল্লাহু আকবার, যাও আমার বন্ধুর দরজার গোড়ায় গিয়ে কি বলবে? আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সে যিনি মহান। হযরতে জিবরাইল মানুষের সুরাত ধরেছে, এসে মুসাফিরের সফরে ইব্রাহিম নবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, একবার বলেছে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ঘর থেকে ছুটে এসছে, এসে বলছে কে আমার মাহবুবের নাম নিলে? আহা, কুরবান করে দাও ইব্রাহিম নবীর কদমে জানকে, কেমন ভালোবাসতো আল্লাহকে। 1000 বকরি 2000 বকরি দেখে জিবরাইল বলছে দুনিয়াদার, এসব একটা অকেয়া ভাই, এগুলো না ঘটলে আমরা ইব্রাহিম নবীর অকেয়াটা জানতে, এটা পরীক্ষা আল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাতে তখন বলছে কেন? আমি বলেছি, বলছে তুমি আর একবার আমার মাহবুবের নাম নাও, অর্থাৎ আল্লাহর নাম নাও। মাহবুব কাকে বলে? যাকে ভালোবাসা হয়। আমার ভালোবাসার, আমার খালিকের নামটা আর একবার নাও। জিবরাইল আলাইহিস সালাম বলছে মানুষের সুরাতে তখন, যে আমার ইচ্ছা কি ছিল লিয়েছিলাম, তোমার কথাই লব কেন? আমি যদি লি তোমার কথাই লব কেন? আর যদি লি কি দেবে? বলছে আমার যত বকরি আছে একবার আমার মাহবুবের নাম লাও, অর্ধেক দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোদের কাছে আল্লাহর রাস্তায় দেনা রে বাবা 10 টাকা, আল্লাহর রাস্তায় দেনা রে বাবা 50 টাকা, টাকাই বেরোতে চাই না, ঠিক না বেটি? ভালোবাসাটা কেমন দেখুন। হযরতে জিবরাইল সাল্লাম মানুষ সুরাতে আবার বললেন আল্লাহু আকবার, অর্ধেক বকরি দিয়ে দিয়েছি। ইব্রাহিম সাল্লাম নিয়ে যাচ্ছে, ইব্রাহিম সাল্লাম পিছন থেকে আবার বলছে আরে মুসাফির আর একবার। উনি জিবরাইল তো বুঝতে পারছে না তো, কারণ মানুষ সুরাতে আছে তো, আর একবার লাও। বলছে একবার নিয়েছে, আদা দিয়েছো, আর একবার নিলে তার বিনিময় দিতে হবে। যে হ্যাঁ দেবো। কি দেবে? আরো যতটা আছে। আবার আল্লাহ একবার বলেছে, আরো যা ছিল সব দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম সব বকরিগুলো নিয়ে যাচ্ছে, ইব্রাহিম নবী পিছন থেকে ডাক দিয়েছে আল্লাহর মখলুকে মুসাফির আর একবার নাম নাও, এর বিনিময়ে কি দেবে? তোমার তো সব শেষ। তখন বলছে কেন? আমি রয়েছি, আমার মাহবুবের নাম ডাক, নিজেকে তোকে দিয়ে দেবো, বকরিগুলোকে চড়াবো, সাথে করে নিয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম তখন আবার ডাক দিলেন, দিয়ে আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছে আল্লাহ, সবার নির্বাচন ভুল হতে পারে, তোমার নির্বাচন কখনোই ভুল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জিবরাইলের একটা ইচ্ছা ছিল যে ইব্রাহিমকে কোন দিক দিয়ে তুমি খলিল বললে, কি এমন ওর গুণ আছে, তাই দেখতে চেয়েছিলাম আল্লাহ, তোমার নির্বাচন কখনো ভুল হতে পারেনি। তাহলে মাহবুবের নাম নিলে নজরানা দেয়। আমার মাহবুব অবশ্যই আল্লাহ, আমার মাহবুব অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ রাসূলের আল্লাহর পক্ষে গুণ গাও। দেবো আমি? কথা বুঝছেন না, বোঝেন না? যদি এতই তোমার অভাব পড়ে, আল্লাহ দুটো হাত দিল, দুটো চোখ দিল, দুটো পা দিল, এলেম দিল। আজ আব্বাস সিদ্দিকীর জবানে কথা দিল, আব্বাস সিদ্দিকী বলছে লোকের ওসিলায় দুটো টাকাও দিল আমায়, আমার চলছে, তো খুশি নয়? ইসলামকে বিক্রি করে খেতে হবে? নবীর দুশমনদের গুণ গিয়ে খেতে হবে? তওবা করো, তওবা করো। ব্যক্তিগত রাগ পোষো না, জেদ করো না। জেদ করা, রাগ করা শয়তানের খসলত, ধ্বংস হয়ে যাবে। আব্বাস সিদ্দিকীকে রুখতে পারবে না যদি আব্বাস সিদ্দিকীকে আল্লাহ সাহায্য করে, ঠিক না বেটি? তো যাক, আমি সংক্ষেপ করব। আগামী 31শে জানুয়ারি কলিকাতায় বিশাল ঐতিহাসিক জনসমাবেশ, ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজ্য সমাবেশ। উদ্দেশ্য হলো ইসলামের উপরে কেন্দ্র সরকারের আক্রমণ এবং বাংলার বহুত মসজিদ মাদ্রাসায় তালা মারা হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, সেই তালা এবং মাদ্রাসাগুলোকে চালু করার জন্য এগুলো দরকার আছে না নাই? এর বিনিময়ে কার কাছ থেকে ফল নেবেন? যার হয়ে লড়বেন তার কাছ থেকে ফল নেবেন, আল্লাহর হয়ে লড়বেন। আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, আরো দেবে, পরকালের বিনিময়ে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ভারতের সংবিধান আমাদের যে মৌলিক অধিকার দিয়েছে, আমরা জানি না সংবিধান কি? ভারতের সংবিধান আমাদের অধিকার দিয়েছে, একটা মানুষ বাঁচতে গেলে 4টে জিনিসের প্রয়োজন হয়: শিক্ষা, অন্ন, শাস্ত্র, বস্ত্র। অর্থাৎ পড়াশোনা, খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা,
পড়ার কাপড় ব্যবস্থা, এই চারটেকে রাজ্য সরকারকে করে দিতে হবে। এটা আমার সংবিধানের অধিকার। একটা ভারতের সংবিধানের অধিকার, প্রধানমন্ত্রীর যে মর্যাদা, ভারতের নাগরিকেরও সেই ভোটার অধিকারের মর্যাদা। কিন্তু আজকে আমার ভারতবর্ষে প্ল্যান করে মুসলিমদের নাগরিকত্বকে কেড়ে নেওয়া হচ্ছে। পরে এনআরসির নামে কাকে পাকিস্তানি বলছে, তাকে বাংলাদেশি বলছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আগামী দিন মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষের ছেলেদের যারা মাধ্যমিকে 80% উপর নম্বর পাবে, তাদেরকে গভর্নমেন্টের টাকা দিয়ে পড়াতে হবে। যদি গভর্নমেন্ট না দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাত আবার পুরো বাংলাকে অচল করে দেবে। আগামী দিন কোন গরিব মুসলিম বোনের বিবাহের জন্য তার বাপ লোকের দুয়ারে দুয়ারে হাত পাতবে না। তাদেরই টাকা ওয়াকফ সম্পত্তিতে রাখা আছে, পার বছরে 22 থেকে 30 হাজার কোটি টাকা। ওই টাকা তার বাপকে দিতে হবে গরিব মেয়ের বিয়ে করার জন্য। আগামী দিন আজকে আমাদের সমাজের ইমাম বড্ড পিছিয়ে আছে, 2000-2500 টাকা ইমামের সংসার চলে না। অথচ আমার সংবিধান আইন দিচ্ছে ধর্মীয় গুরুদের জন্য তাদেরকে মাসিক 20 থেকে 25 হাজার টাকা বেতন দিতে হবে। এটা আমার ভারতের সংবিধানে আছে। এই আন্দোলন করে তাদের সংবিধানের বেতনের বাড়ানোর ব্যবস্থা যেটা আমাদের রয়েছে আদায়, সেই আদায় করার জন্য কলকাতায় যাচ্ছে। শত শেষ কথা, ইসলাম মনুষ্য জাতি জন্য আগামী দিন কলিকাতায় যাওয়া দরকার আছে না? না, 72 বছর রাজনীতির নেতাদের ডাকে গেছো, 72 বছরই নেতারা তোমাদের কি দিয়েছে তোমরাই ভালো জানো। জমি গেছে, ঘর গেছে, বাপের গেছে, মা গেছে, চাকরি গেছে, সব গেছে। এবারে ভারত থেকে তারাবার প্ল্যান করছে, ইমানটাকেও কেড়ে নিবার প্ল্যান চলছে। তাই আপনাদের পীরের আওলাদ, স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকরের উত্তরসূরি, সাথে সাথে তোমাদের রাসূলের বংশধর হিসাবে তোমাদেরকে বলছি, আসো আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথ দাও, এমন একটা শক্তি তৈরি করো। এ দেশ আমাদের ছিল, থাকবে। এ দেশ থেকে যারা তাড়াতে চাইবে তাদের ঘরেই ব্রিটিশদের মতো দেশ ছাড়া করতে যেন আমরা পারি, সেই শক্তির দরকার আছে না? নাই আমরা কোনো রকম কেটে চালিয়ে গেলেও আমাদের এই বাচ্চাগুলোকে গোলাম বানিয়ে দেবে। এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে মা বোনের ইজ্জতগুলো বাঁচাবার স্বার্থে আগামী 31শে জানুয়ারি কলিকাতায় বেলা 12টায় আসুন। কোন সরকারের বিরুদ্ধে নয়, কোন সরকারের পক্ষে নয়, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, ভারতের সংবিধানের পক্ষে, নিজের দেশের আইনের পক্ষে। কথা বুঝে এসেছে? অনেক বাধা দেবে, অনেক কিছু চলছে, এখন অলরেডি শুরু হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাবে একটা লোক দাঁড়িয়ে গেল, এই যাবেনি, সে তো 10,000 টাকা বেতন পেয়ে গেছে। এ কথা বুঝছেন না? বোঝেন না? তার তো পেট ভরে গেছে। আজকে আমাদের যে টাকাগুলো আছে কেউ দেবে না ভাই, ছিনিয়ে যদি বার করা যায় তাহলে কত বেকার ছেলে সমাজে ঘুরে বেড়াচ্ছে। কেউ চায়ের দোকান, কেউ একটা কাপড়ের দোকান, কেউ মুদিখানার দোকান, কেউ পানের